নমস্কার ও আদাব সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এখন হইলো সকালবেলা, এইমাত্র আর কি খাওয়া দাওয়া করলাম। রান্না করছিল সিদ্ধ ভাত, কালকের তরকারি ছিল। তো আমাদের শরীর ভালো কিন্তু মনটা খারাপ। আমাদের যে ব্যস্তরা আছে বা বড়দারা মিত্ররা, তারা তো একটা ডিসিশন নিচ্ছে, দেখছেন। আমাদের ডিসিশন নেওয়ার প্রতি কিন্তু আমাদের কোনোই নাই। হয়তো মনে করতে পারেন ওরা হিন্দু থেকে মুসলিম হইতেছে, হয়তো বা হারাবার রাগ করছে। কোনো রাগ নেই আমাদের। আমরা রাগ করব কি জন্যে? ধর্ম তো যার যেটা ভালো লাগে সেটা করব। এটা বাধা দেওয়ারও কিছু নেই, আটকানোরও কিছু নেই। যার যেটা মন চাই ধর্ম করবো। যাই হোক, খারাপ তো লাগে। যা করছে না করছে, যাই করছে নিজের ভাই তো, বা ভাই বউ ব্যস্তরা, এটা সব তো নিজেরই। খুবই খারাপ লাগে আসলে। যা যা হয়েছে বা তার মুখেই তো স্বীকারোক্তি বা শুনছেন, তখন আমরা কি করব বলেন। কিন্তু আসলে ভুল মানুষের মধ্যেই। আমার আবার একটু কষ্ট লাগছে মৃত্যু বৌদি যে কথাগুলো বলছে। তো বৌদি তো নিজের মুখেই যা যা বলছে, কিন্তু বৌদির কথাগুলো আর কি বাপ মায়ের আর কি খারাপ বানাইছে। কিন্তু যতটা খারাপ বানাইছে এতটা খারাপও না। খারাপের মধ্যেও কিছু কারণ থাকে। আমরা কি বলুম বলেন, আমরা কারটা বলুম? আমরা পড়ছি দুই টানার মধ্যে। তো আমরা সবাইরেই ভালোবাসি, কেউ আমাকে পণ না, সবাইরেই ভালোবাসে। কিন্তু মৃত্যু বৌদি যা যা বলছে এর মধ্যেও ভুল আছে। আসলে একতরফা তো কেউ দোষী না। তো যাই হোক, আমরা আর এক সংসার নিয়ে ওরকমভাবে কোনো কিছু কথা বলতে চাই না। কিন্তু জ্যাঠামশাই খুব কান্না করতেছে, বা তার কথা হইলো গেল আমাকে খারাপ বানিয়ে গেলো। আমরা কি এতই খারাপ? বা আমরা তো ভালো চেষ্টা করছিলাম, ভালো করার জন্য চেষ্টা করছিলাম। ওরা তো হেরা তো কইলো না। আমি যে যা যা করছি হেগলা তো কিছু বললো না। তো আমরা একটু এই যে টালে আইছি, তো চলেন যাই একটু দেখি আলো কি। কিছু কথা আর বলবো না, সময়ের কথা আর কি সময়ে বলা যাবে। এখন হইলো আলো উঠাইতেছি, মা বললো আলো গুনে উঠিয়ে নিয়ে আসি। আর এই যে কত সুন্দর সুন্দর দেখেন, এই যে ধরছে। আমি দেখি কিরকম আলো হয়েছে। পাগল ওদিকে গরু নিয়ে নিয়ে যাবে না? ওই যে আরো ঠান্ডা না মা, এটু কি থাক। এই যে গাছের মধ্যে আলো, এই যে হ্যাঁ আলু খাতে কাস্টমার যে কিনার নিকে না কয় আলু খাতে মানুষ কে, তাই কয়। আমি কই কাস্টমার আছে হবে সময় তো মনে হয় কিছু, এত তো খাইতে পারলাম না। এই জালু গাছে, এই জালু, এই দেখ আলু কত বড় বড় চেরাই ধরছে। সবাই ধরবা আনছে চেরাই। পাঁচন ঘেরাই নিয়েছ সবাই ছিল গাজর কিনার নিকে। গাজর তো বড় হয় নাই, তাও করে উঠিয়ে দিয়ে দিলাম, 4-5 উঠিয়ে দিলাম। খাইব না তাই না? আর ওই যে বাবু চলে গেছে, বাবু হইলো ওটি গরুরে দিব। বাবু ওর দেখতে গরুরে দিও। হ্যাঁ
আবার কিন্তু আলু কিন্তু নষ্ট হয়ে গেছে গা। আলু ওই যে চেরাই খেবেনছে, এই যে নষ্ট হয়ে যাবেছে। এ ছোট ছোট রয়েছে গো, লস আলুতে লস হইব মা, যেরকম মনে করছিলাম সেরকম মানে আলু ঠিকই আছে, কিন্তু ওই যে চেরাই খাবেন সে দেখে আলু যদি আর 15 দিন পরে উঠে হারতাম তাহলে কাম হইতো, তা তো পারলাম না। এই যে চেরাই নষ্ট করে হালাইছে, আমাদের আরো মাথায় বাড়ি দিচ্ছে। এই যে পাশে দেখেন কত সুন্দর সুন্দর এই যে আপেল, আপেল টমেটো আর কি, অনেক টমেটো ধরছে। এই যে খুবই সুন্দর, দেখে ভালো লাগে। এগুলা পাকবো, যখন কিনা পাকবো তখন কিন্তু খাইতে সেই রকম লাগবো। টমেটো বুঝাই, এই যে কি সুন্দর সুন্দর টমেটো তৈরি রয়েছে, আরো আছে গাছটা বুঝাই। এই যে দেখেন এদিকে গাছ বুঝাই টমেটো, খুবই কিন্তু সুন্দর। হ্যাঁ কতটা উঠাইছ বাবা? আলু তো বড় বড় হয়েছে, খালি চেরাই নষ্ট করে হালাইছে, চেরাই নষ্ট করে এবারে সর্বনাশ করে হালাইছে। আর ইন্ডিয়া তো আলু নিয়েছি, মেলাটি আলু নেওয়া হয়েছে এখান থেকে, ওই যে ইয়ের নিকা নিলাম না, 10 কেজি মতো খাওয়া হয়েছে জানি মা, 8-10 কেজি, 8-10 কেজি মতো খাওয়া হয়েছে মা। এই না আবার কি বুনা দিলে ভালো হয়? আপনি করেন রাখবো পাট, ধান তো বুনন যাবো না, ধান তো বুনুম না, ধান ছাড়া অন্য কিছু। আলু হয়েছে বড় বড়, কিন্তু আলু তো নষ্ট হয়ে গেছে, চেরা দিলে একবার নষ্ট হয়ে গেছে গা। এই জানো দিদি আলু কেমন হয়েছে গো? অনু আলু কেমন হয়েছে? আলু ভালো হয়েছে, কিন্তু কামটা ভালো হয় নাই। আলু খাই হালাইছে একবারে, চেরাই চেরাই খাই একবার চেরা চেরা করে হালাইছে না। দিদি বলে আগে আলু উঠে উঠে বেচতা, চক দে বলে খালি ছোটবেলায় দাদু দাদু কইল আমার, কইছে কয় তোর দিদি তো খাই খালি আগে আলু করাইছে, কয় চকে চকে ঘুরছে খালি, হাজাই না আলু কুড়াই নাই। এই যখনকার দিন আছে না, মানুষের যে চককে চক আলু বনে না, খালি উঠতে কিনে উঠাইছি, চেহা দিছে সিডামের বাচ্চা কানে 5 মন আলু নিছিলাম খালি উঠিয়ে, 5 মন আলু খালি উঠিয়ে। আলু গুলো খুবই সুন্দর, কিন্তু চেরাই না খাইলে তো। এই পাশে আবার আমরা কটা গরুর জন্য ঘাটি উঠে নিয়ে যাই, এই যে অনু আসছে আর কি ঘাটি উঠানোর জন্য। তো মার দিদি ওই পাশে আলু উঠাইতেছে, তো এখন আমি আর অনু ঘাটি উঠাই, ঘাটি উঠিয়ে তারপর বাড়িতে যাবো, বাড়িতে যেয়ে চান টান করে পর যাবো হইলো বুড়ো বাংলাদেশে, ওই জায়গা পর কিস্তি উঠিয়ে আবার যা 1000 টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার আসতে সময় আর কি বুঝিয়ে দিয়ে আসুন। আমাদের গাড়ি কাটা শেষ, ওখানে বাড়ি দিকে যাই। আবার ওই পাশে কত আলু বুনছে, তাও আসেন দেখবেন। তো এই যে পাশে আবার দিদি আলু উঠাইতেছে, তো আজকে আর বেশি আলু উঠাইব না, এইটুকুই। তো আমি বাড়িতে চলে যাবো, কালকে আবার উঠাইব, নয় বিকেলবেলা আবার আসবো। আহ আবার বিকেলে হনি, রোদ উঠে গেছে গা।
দিচ্ছি ওটা দিয়ে খাবার যাই যাই তখন কয়টা নাকবো আমার কি কবে নাকবো 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 না, একটা আছে। নাকবো দুখান এই কর তখনই বেল কবি ফুলকপি আনাও করো। রান দিস হ্যাঁ আমার নিমন্ত্রণ দিস রান দেয়া আলু নিয়ে এসে বসে বাড়িতে, এই যে রোদে একটু শুকিয়ে দিছে। তো এই যে আমরা স্নান টান করলাম, স্নান করে ওখানে বেরিয়ে পড়ছি, যাবো হইতে হইল বড় ব্যাংকে। এদিকে আবার মসজিদ আছে, হাল বাইছে, এটা ইমরান ক্ষেত। খেতে জঙ্গল জঙ্গল। রেডি আমরা বেরিয়ে পড়লাম, বড় ব্যাংকে যাই। ওখান থেকে যাই আবার সকালে সকালে আসতে হইব, আবার জানাবো যারা যারা টাকা পায়, 2-3 জনে টাকা পায়, একজনেই পায় 50,000, তাহলে টাকাটা দিব। আর হইতেছে আরো কয়েকজনে পায়, ওগুলো হলো মালামাল বাবদ পায়, তো হ্যাঁ দিব। টাকা যে হাতে থাকে না, এটা আসলে সত্যি কথা। কারণ আজকে এই যে গুয়াল করে কাজ করাইলাম, দেখছেন, এগুলা শুধু মানুষের কাছ থেকে টাকাই নাই না, কাজ করাইছি। এই যে টাকাটা উঠিয়ে আমার ঘরে হইব না, ঘর তৈরি হইব না, ওই টাকাটা উঠিয়ে খালি মির্জাপুর থেকে যা যা টিয়া তাদের দিয়ে আইব। আরো আমার আরো কিছু হয়তো বা থাকবো, 4-5 হাজার টাকা থাকবো আরো, ওইটি আবার কিছু পরে দেবো। ওটা আবার নিজের মানুষের কাছ থেকে নিছি, তাহলে আমার ঘরে মোটামুটি ভালোই টাকা গেছে, 1 লাখ টাকার উপরে গেছে আর কি, কিছু উপরে গেছে। তো টাকা যার হাতে থাকে না, কারোর কাছে থাকে না, এটা আসলে সত্যি প্রমাণ। টাকাটা বেচতেও নিয়ে পারবো না, তাই না মা? এত কষ্ট করে টাকা উঠি পেনছি, আবার সারা বছর সুদ করুম, কিন্তু টেহারা চোখে দেখুম না। এন থেকে নিয়ে যাবেনছি, আবার ওন থেকে যে খালি মির্জাপুর যার চেহা তাদের দিয়ে পড়ুম। তো চলেন যাই, যাম হইলো হুন্ডা নিয়ে। এই যে আমরা এসে পড়ছি বড় বাংলাদেশে, আর এই যে হুন্ডা আবার তেল শেষ হয়ে গেছে, তেল নাই। তো দেখা যাক, তো চলো। তো ভিতরে তো আসলে ভিডিও করার নিয়ম নাই, তার জন্য ভিতরে যাই, ভিতরে যাইয়া তারপরে টাকা নিয়ে আসি, নিয়ে এসে তারপর মির্জাপুর যাবো, মির্জাপুর সবাই দিয়ে তারপর বাড়িতে চলে যাবো। তো আমাদের টাকা তোলা শেষ, এখন যাবো মির্জাপুর। মির্জাপুর যায় যে যে টাকা পাই তারে দিয়ে সোজা বাড়িতে যাবো, কারণ এই টাকা নিয়ে আর কি অন্যের টাকার বোঝার ভাবো না। এতদিন তো টাকা উঠাইতে পারি নাই, তার জন্য দিয়ে দিতে পারি নাই। অন যা হাজার টাকা দিয়ে অন চলে যাবো বাড়িতে। তো মোটামুটি 1-1.5 ঘন্টার মতো লাগলো, তাই না? তো জায়গাটাও খুবই সুন্দর। এই যে বাইক হুন্ডা, তো চলো না মির্জাপুর যাই, মির্জাপুর যা এই জাগটি হাত দিয়ে তারপরে যাই কে বাড়তে। তো বাড়িতে যাই আবার দেখা মনে। এই যে বাড়িতে এসে পড়ছি, সবাই টাকা দিয়ে আস্তে আস্তে আর কি সন্ধ্যা হয়ে গেছে, কারণ মির্জাপুর গেছি, মির্জাপুর দিয়ে সবাই যে যে টাকা পাইতো, তো কিছু টাকা বাঁচছে হয়তো বা 2-3 হাজার টাকা বাঁচছে। আবার আমি যে আগে নিজে পড়ছিলাম কিছু। তো যাই হোক, আবার আমরা একটা ভিডিও দেখলাম,
তো বৌদিরা সত্যি সত্যিই চলে গেছে। এটা আসলে একটু ভিডিওটা দেখে একটু দুঃখ পাইলাম, মনে কষ্ট পাইলাম, কারণ ভাই ব্যস্ত আছে। আমাদের খুব খারাপ লাগলো। বলছে সমস্যা নাই, কিন্তু মুসলিম হয়েছে এটাও কোনো সমস্যা নাই, আমরা তো এটা তো কোনো বাজাইতেছি না, সেটা না। কিন্তু এই জায়গায় থাকতো, মির্জাপুরে থাকতো, আমরা গেতাম, মাঝে মাঝে দেখতে গেতাম। আমরা মুসলিম হইব দেখে যে দেখ পারতাম না এমন কিছু না, আমরা সবাই ভাই ভাই। তো আমরা এই যে আমাদের গ্রামে সবাই মুসলিম, আমরা হিন্দু, এই যে ইমরানরা আব্দুল্লাহরা সবাই মুসলিম, আমরা তাদের সাথে আরো মিল দিয়ে বেশি থাকি, কারণ আমরা মানুষ, সবাই মানুষ। কিন্তু এটা হলো মানে খারাপ লাগতেছে আসলে, লিখন নিলয় গণিকে ব্যবস্থার নিকে আসলে আমাদের রক্তের জিনিস, তো অহন তোদের আর দেখতে পারম না, ওরা চলে গেছে বা নিয়ে গেছে। তো আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও জানি ভালো থাকি, সবার সাথে জানি মিলামিশা থাকতে পারি। কিন্তু মিলামিশাই আসছিলাম, আসলে এই মিলমিশটা তো দেখলেনি তো কি অবস্থা। আমাদের আসলে আমরা কথা বলি কি জন্যে, জ্যাঠামশাই আর বড় আমার জন্য খারাপ লাগে, তার জন্য আমরা আসলে বিরুতে কথা বলি। খুবই খারাপ লাগে, কারণ এই মানুষ দুইটা কি করব, এক বাপের এক ছেলে এক মেয়ে তো বিয়ে দিলে চলে যাইব। তো যাই হোক, কথা বলার মতো ওনার ভাষা নাই। যে জায়গায় গেছে ওরা ভালো থাকুক, সবাই সুখে থাকুক, এটাই চাই। ওর বাবা এসেও খুবই করতেছে। তো কি কমু, কিছুই বলার নাই। গজি হুগাইছে না? তো যাই হোক, আজকে ভিডিও বড় করো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।